এরপরে আমি তোমার আলোচনাকে সমুচ্চিত করেছি। ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ দিয়ে একেবারে অবারিত করেছেন, তার আরেকটা চমৎকার উদাহরণ হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নামকে, রাসূলের মর্যাদাকে, রাসূলের শানকে এত বেশি সমুচ্চিত করেছেন যে একটা মুহূর্ত নেই পৃথিবীতে যে রাসূলের নাম উচ্চারণ হচ্ছে না, রাসূলের উপরে দরুদ প্রেরণ করা হচ্ছে না। কোনো না কোনো সময় পৃথিবীর কোনো এক জায়গায় আজান হচ্ছে, আর আজানের সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হচ্ছে, এবং রসুলের নাম যখনই নেওয়া হয় তখনই রসুলের উপরে দুরূদ প্রেরণ করা হচ্ছে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুত তাওহীদের সঙ্গে সম্পৃক্ত করেছেন, আযানের সঙ্গে সম্পৃক্ত করেছেন। কুরআনুল কারীমের ভিতরে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এসেছে সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, এরকম ভাবে আমি তোমার নামকে সমুচ্চিত করেছি। সুতরাং এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা হয়েছে, আল্লাহ রাসূলকে এরকম ভাবে কল্যাণের ধারায় অবারিত করা হয়েছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. قال الله سبحانه وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. شكرا درود بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদের ঈশার নামাজের পরে মহাগ্রন্থ আল কোরআনের কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক কোরআনুল কারীমের দর্সের তাফসীরের আজকে আমরা 30 নম্বর পারার 108 নম্বর সূরা থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। তারতিবুন নুজুল তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যে ধারাবাহিকতায় নাজিল করেছিলেন সেই ধারাবাহিকতায় এই সূরাটি 15তম সূরা। এই সূরার পূর্বে সূরাতুল আদিয়াত অবতীর্ণ হয়েছিল এবং পরে সূরাতুত তাকাসুর অবতীর্ণ হয়েছিল। সূরাটি মক্কি সূরা হিসেবে ম্যাক্সিমাম উলামাদের মতে এই সূরাটি মক্কি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত থেকে যেই ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেজর উল্লেখযোগ্যভাবে 3টি বিষয়ে আলোকপাত করেছেন। রাসূলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরো জীবদ্দশায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তিনার উপরে যে অনুগ্রহ, সেই অনুগ্রহের উপরে ফোকাস করেছেন। 2 নম্বরে নবীজির প্রতি একটা দিক নির্দেশনা দিয়েছেন এবং 3 নম্বরে রাসূলের শত্রুর বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাহায্য করেছেন সেই সাহায্যের ব্যাপারে এই সূরার ভিতরে আলোকপাত করা হয়েছে। এই সূরার একটা কেন্দ্রীয় আলোচ্য বিষয় রয়েছে, একনিষ্ঠ মনে আল্লাহর ইবাদত করিলে অফুরন্ত নিয়ামত এবং অনুগ্রহ লাভ করা যায়। এই বিষয়ে সেন্ট্রাল কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরার। এই সূরার চমৎকার একটা শানে নুজুল রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে জন্মের পর থেকে কুরাইশ বংশে বেড়ে উঠেছিলেন। যাদের কাছেই বেড়ে উঠেছিলেন সেই সমস্ত মানুষরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধিতে ভূষিত করেছিলেন। তেনার চাল চলন, কথাবার্তা, আখলাক, মুআশারাত, মুআমালাত এত চমৎকার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সমস্ত মানুষ
তার কাছে এসে আমানত রাখত। রাসূলকে আলামিন উপাধি দিয়েছিলেন। সকলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত খুবই ভালোবাসার মোহাব্বতের একজন মানুষ ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন 40 বছর বয়সে নবুয়তের ওহী অবতীর্ণ হওয়া শুরু করলো, তখন কুরাইশদের যেই পূর্বের যে বাপদাদার ধর্ম ছিল, সেই ধর্মের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই হিতে বিপরীত হলো। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত বন্ধু ভেবেছে, ভালোবাসার মানুষ ভেবেছে, সেই সমস্ত মানুষগুলো যখনই আল্লাহ রাসূল তাদের উপরে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তারা বিরূপ আচরণ এবং বিরূপ মন্তব্য করা শুরু করলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যেই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার চাচা আবু তালেব, এই দুইজনের ছায়া ব্যতীত সকল মানুষ তিনার বিরোধিতা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে একে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়া কিপ্তির যেই সন্তান ছিল ইব্রাহিম, আবুল কাসেম, এই 3 সন্তান যখন মৃত্যুবরণ করলো, তখন মক্কার যে সমস্ত নেতারা ছিল তারা বলা শুরু করলো যে মুহাম্মদ হোসেন আবতার তথা নির্বংশ, সে মৃত্যুবরণ করবে, তার আলোচনা পৃথিবী থেকে বিদায় নেবে, তার যে ধর্ম, তার যে দর্শন, তার যে চিন্তা চেতনা কথাবার্তা সবকিছু তার মৃত্যুবরণ করার সাথে সাথে সে সবকিছু দুনিয়া থেকে বিদায় নেবে, সে একজন নির্বংশ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলে আঘাত করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও জানিয়ে দিলেন যে আপনি তো নির্বংশ নয়, বরং যারা আপনার বিরোধিতা করতেছে তারা নির্বংশ। তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে পৃথিবীর কোনো মানুষ তাদেরকে আর অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তাদেরকে আর নাম নিবে না। কিন্তু আপনি মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত আপনার নাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মানুষের মাঝে সমুচ্চিত করব, সেটা কল্পনার বাইরে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরার চমৎকার একটা শুরু এবং শেষের সম্পর্ক রয়েছে। সূরাতুল কাউসার দেখতে কোরআনুল কারীমের সর্ব ছোট্ট সূরা, এর থেকে ছোট আর সূরা নেই। সূরাতুল কাউসার, সূরাতুল আসর এবং সূরাতুল ইখলাস, এই 3টি সূরা সবথেকে বেশি ছোট সূরা। এই 3টির ভিতরে আবার সবথেকে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাটা দেখতে ছোট হলেও এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজ, যে বার্তা দিয়েছেন সেটা অনেক গুরুগম্ভীর। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বার্তা দিয়েছেন সেটা অনেক অনেক গুরুত্ব বহন করে। সম্মানিত উপস্থিতি, এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা চমৎকার নেয়ামত যে রাসূলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেইটার কথা বলেছেন। এবং শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে না, আপনাকে যারা নির্বংশ বলে আপনি নির্বংশ নয়, বরং যারা আপনাকে নির্বংশ বলে তারাই হচ্ছেন নির্বংশ প্রকৃতপক্ষে। এই যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে একটা নিয়ামত দিয়েছেন এবং পরবর্তী শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্বংশ না করে বরং মানুষের ভিতরে সমুচ্চিত করেছেন, এটার একটা সুন্দর মেলবন্ধন আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনাকা, আপনাকে দান করেছি, কাল কাউসার, তথা কাউসার নামক যেই নদী, নহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কাউসার, এই কাউসারের তাফসীরের ভিতরে অনেক চমৎকার অর্থ রয়েছে। কাউসার মানে হচ্ছেন অফুরন্ত কল্যাণ, হ্যাঁ, কল্যাণের যে বাড়িধারা সেইটাকে কাউসার বোঝানো হয়। তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম 2টা অর্থ করেছেন। একটা হচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে মানুষকে যেই নহরে শরাব পান করাবেন, যেই শরাবের গন্ধ মিশকের থেকে বেশি ভালো,
মধুর থেকে বেশি মিষ্টি, দুধের থেকে বেশি সাদা। এই রকম হাউজে কাউসারের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান করাবেন, এটা একটা অর্থ। এবং কাউসার দুইটা হতে পারে, একটা হচ্ছে জান্নাতের ভিতর প্রবেশ করার পরে যারা হাউজে কাউসারের নদীর যে শরবত পান করবেন, আর একটা হচ্ছে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে বিচার ফয়সালার আগে যাদেরকে পান করাবেন, রাসূল বলেছেন সেই হাউজে কাউসারের পান পাত্র এত বেশি হয় যে আসমানে যত নক্ষত্র আছে তার থেকে বেশি এই হাউজে কাউসারের পানপাত্র, তার থেকে বেশি পানপাত্র থাকবে, এটার অর্থ করেছেন। আর কাউসারের তৎকালীন সময়ে কাউসার বোঝানো হতো যে অফুরন্ত এবং অনেক বেশি কল্যাণের বাড়িধারা, যেটা সেটা হচ্ছেন কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের এই কাউসারের ব্যাখ্যায় তাফসিরে কাবীরের ভিতরে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে কি কি কল্যাণের বাড়িধারা জারি করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কত কল্যাণ এসেছে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন। তার থেকে অল্প কিছু উদাহরণ আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা দুহার ৩ নম্বর আয়াতে আমরা যেটা দেখতে পাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করেননি, বলেছেন ওয়ালা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে বলতেছেন মা ওয়াদ্দাআকা, আমি আপনাকে পরিত্যাগ করিনি এবং আমি আপনাকে ভুলে যাইনি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য, তখন কাফের মুশরিকরা বলা শুরু করলো যে রাসূলের কাছে, মুহাম্মাদের কাছে যে আসতো তাকে সে পরিত্যাগ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পরে রাসূলকে জানালেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আমি আপনাকে পরিত্যাগ করিনি এবং আপনাকে ছেড়ে যাইনি। এই যে যখন কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছে কথা দ্বারা, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহার ৪ নম্বর আয়াতে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনি শুনুন আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, হে রাসূল আপনার উপরে যত কল্যাণের ধারা অবরিত ধারায় বর্ষিত হয়েছে তার ভিতর থেকে একটা শ্রেষ্ঠতম কল্যাণ হচ্ছেন কাউসার, হচ্ছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি দুনিয়ার প্রতি অত আসক্ত হবেন না, দুনিয়া থেকে আখিরাত পরকাল আপনার জন্য অনেক বেশি শ্রেয়, অনেক বেশি উত্তম। এই সূরার ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার পালনকর্তা অতি সত্বর তোমাকে এত বেশি দান করবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ফাতারদার তাফসীর করা হয়েছে মুফাসসিরুল ইকরাম যেটা বলেছেন, ফাতারদা হচ্ছেন, তিনি বলেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি বা সন্তুষ্ট হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার পুরা উম্মাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাসনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে কত ভালোবাসা ছিল যে কাল কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালার মাধ্যমে শেষ হবে এবং জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত খুশি হতে পারবেন না, নিজের উপরে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে তার প্রত্যেকটা উম্মাতকে বের করে জান্নাতে নিয়ে আসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার পালনকর্তা অতি সত্বর তোমাকে এত বেশি দান করবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ফাতারদা মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন এত বেশি দান করা হয়, এত বেশি তার উপর নিয়ামত রাজি দেওয়া হয় যে সেই ব্যক্তি খুশির জ্বালায়, খুশির মাত্রায় সে বলে ফেলে যে আমার আর দরকার নেই, আমার আর প্রয়োজন নেই। ফাতারদার অর্থ হচ্ছে এইটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি কখন হবেন বা খুশির মাত্রা কখন শেষ হবে? যখন কিয়ামতের ময়দানে তিনার প্রত্যেকটা উম্মাত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে নিয়ে আসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না। সূরা দুহার ৬ নম্বর আয়াতে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই বাড়ি ধারা কল্যাণের যেই অবারিত ধারা বর্ষিত হয়েছিল তার ভিতর হচ্ছেন যে হে নবী আলাম ইয়াজিদকা, আমি কি তোমাকে পাইনি ইয়াতীমান,
একেবারে ইয়াতিম অবস্থায়, তোমার পিতা ছিল না, তোমার মাতা ছিল না, এমন একটা অবস্থায় আমি তোমাকে পেয়েছি। এরপরে তোমাকে কি করেছি, সেখান থেকে তুলে নিয়ে এসেছি, সেখান থেকে তুলে নিয়ে আমি তোমাকে আশ্রয় প্রদান করেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়দাতা হয়ে গিয়েছেন। রাসূলের প্রতি এই যে আল্লাহর যে অবারিত কল্যাণের ধারা, এটা থেকে বোঝা যায়। সূরা দুহার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি তোমাকে পথের অনুসন্ধানকারী হিসেবে পাইনি, আমি কি তোমাকে পথভ্রষ্ট হিসেবে পাইনি। এই পথভ্রষ্ট মানে তিনি দিন থেকে বিচ্যুত হয়ে গেছেন এমনটা নয়, তিনি যেই সঠিক পথের অনুসন্ধান করছিলেন, সেই পথের অনুসন্ধান থেকে আমি কি তোমাকে তুলে নিয়ে এসে তোমাকে সঠিক পথের দিশা দিয়ে দেইনি। অবশ্যই আমি তোমাকে পথ যখন তুমি অনুসন্ধান করছিলে, সঠিক দিন তুমি তালাশ করছিলে, সেখান থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সঠিক পথ দেখিয়েছি এবং হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি যখন পথের অনুসন্ধানকারী ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখিয়েছেন এবং সেখান থেকে তিনাকে তুলে নিয়ে এসেছেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কি অবারিত কল্যাণের ধারা। সূরা দুহার 8 নম্বর আয়াতে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে পেয়েছিলেন একেবারে নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম ছিলেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতে হতো, এরকম নিঃস্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, অভাব মুক্ত করেছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন ছিল যে তিনি নিঃস্ব ছিলেন, তেনার ধন সম্পদ বেশি ছিল না, কিন্তু সেই পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভাব মুক্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাউসার তথা কল্যাণের অবারিত ধারা। এরপরে সূরাতুল ইনশিরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে জ্ঞান ধারণের জন্য তোমার বক্ষকে উন্মুক্ত করে দেইনি। আলাম নাশরাহ লাকা সাদরাক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে কি করেছেন, প্রশস্ত করে দিয়েছেন। যেই জ্ঞান পাহাড়ের উপরে আসলে পাহাড় পর্যন্ত বিদীর্ণ হয়ে যায়। পাহাড় কত বড় সৃষ্টি, সেই সৃষ্টির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যদি নাজিল হয়, তো পাহাড় বলতেছে আমি কি করব, ফেটে চৌচির হয়ে যাব, আমার দ্বারা এটা ধারণ করা সম্ভব নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে এমন ভাবে প্রশস্ত করে দিয়েছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন যে সেই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে ধারণ করেছেন এবং তার উপরে সেই কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তো পাহাড় ভয়ে চৌচির হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য এই কারণে দিয়ে থাকি যাতে করে মানুষ চিন্তা ভাবনা করে থাকে। কোরআনের কোরআনের ভারত্ব এত বেশি যে পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল হয়, সেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে এত ভারত্বর কারণে পাহাড় চৌচিন্ন হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এত কল্যাণের অবারিত ধারা ধারণ করেছেন, দিয়েছেন, যে রাসূলের উপরে সেই কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু রাসূল সেটাকে ধারণ করেছেন। আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি তোমার প্রতি নাজিল করেছি গুরুভার বাণী। এত ভারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, তখন যদি রাসূল উটের উপরে থাকতো, সেই উট সেই ভার বহন করতে না পারে বালির উপরে বসে পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার ওহী নাজিল হয় এবং রাসূল এক সাহাবীর পায়ের উপরে, উরুর উপরে মাথা দেওয়া অবস্থায় ছিল। সেই সাহাবী বলতেছে যে আমার হাড়টি মনে হচ্ছে এখনই ভেঙে যাবে, এত ভার, এত কষ্ট হচ্ছিল। এরকম ভাবে ওহী যখন অবতীর্ণ হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত কষ্ট হতো, এত চাপ অনুভব হতো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাপকে সহ্য করার ক্ষমতা, ওহীকে ধারণ করার ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি করেছেন, নিয়ামত দিয়ে তিনাকে কল্যাণময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক
ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তোমাকে কল্যাণের ধারা অবধারিত করেছেন, অবারিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি লাঘব করেছি তোমার বোঝা। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক, যেই বোঝা, যেই ভার তোমার পিঠকে কি করে দিচ্ছিল, একেবারে নুয়ে দিচ্ছিল, সেখান থেকে আমি তোমাকে নিয়ে এসেছি। এরপরে আমি তোমার আলোচনাকে সমুচ্চিত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ দিয়ে একেবারে অবারিত করেছেন, তার আরেকটা চমৎকার উদাহরণ হচ্ছে এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নামকে, রাসূলের মর্যাদাকে, রাসূলের শানকে এত বেশি সমুচ্চিত করেছেন যে একটা মুহূর্ত নেই পৃথিবীতে যে রাসূলের নাম উচ্চারণ হচ্ছে না, রাসূলের উপরে দরুদ প্রেরণ করা হচ্ছে না। কোনো না কোনো সময় পৃথিবীর কোনো এক জায়গায় আজান হচ্ছে, আর আজানের সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হচ্ছে, এবং রাসূলের নাম যখনই নেওয়া হয় তখনই রাসূলের উপরে দুরূদ প্রেরণ করা হচ্ছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুত তাওহীদের সঙ্গে সম্পৃক্ত করেছেন, আযানের সঙ্গে সম্পৃক্ত করেছেন। কুরআনুল কারীমের ভিতরে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এসেছে সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, এরকম ভাবে আমি তোমার নামকে সমুচ্চিত করেছি। সুতরাং এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা হয়েছে, আল্লাহ রাসূলকে এরকম ভাবে কল্যাণের ধারায় অবারিত করা হয়েছে। এরপরে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কত প্রিয় বান্দা, কত মাহবুব, যে আল্লাহ নিজে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর উপরে দুরূদ প্রেরণ করেন, দুরূদ পাঠ করেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরাও নবীর উপরে কি করো, দুরূদ পাঠ করতে থাকো। সম্মানিত উপস্থিতি, এইভাবে আরো অনেক দূর আলোচনা এসেছে। আমরা যেহেতু আজকে অনেক সময় হয়ে গেছে, এখানে শেষ করছি। আগামী দিন থেকে ইনশাআল্লাহ পরবর্তী আয়াত থেকে আলোচনা শুরু করব, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কল্যাণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখেছিলেন যে আল্লাহ স্বয়ং নিজে তার উপরে দুরূদ প্রেরণ করেছেন এবং ফেরেশতারা তার উপরে দুরূদ পাঠ করে থাকে। এজন্য আমাদেরও বেশি বেশি করে দুরূদ পাঠ করা দরকার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কি করেছি, কাউসার দান করেছি। কাল কিয়ামতের ময়দানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, ওই সমাবেশে ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে যেন আমরা হাউজে কাউসারের শরবত পান করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন।